রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে উত্তরাঞ্চলের ৩ জেলায় চলছে প্রশিক্ষণ কর্মশালা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূল নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে দিনব্যাপী পৃথক এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। জেলা বিএনপির সহযোগিতায় এসব কর্মশালায় আয়োজন করে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। দিনাজপুরে নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় দিনাজপুর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৫০ শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন। কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমির ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত আছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তো সেই সময়ের অনেকগুলো ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠছিল। একটা স্মৃতি, একটা স্মৃতি, যেই স্মৃতিটি মনে হলে ভালো লাগে, এরকম অনেকগুলো স্মৃতি। এখন নেতৃবৃন্দ, আজকে যে আমরা এখানে বসেছি, আমরা এখানে আলোচনা করছি, আমরা সারাদিন আপনারা সকালবেলা এসছেন, আপনারা 3টি অনুষ্ঠানে যে নেতাকর্মীরা আপনারা এসছেন, আপনারা যখন প্রত্যেকটি কাউন্টার থেকে যার যার কার্ড গুলো নিচ্ছিলেন, এই যেই কার্ডটা আপনারা গলায় দিয়েছেন, এই কার্ডটা নিচ্ছিলেন, সেই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে, আমি দেখছিলাম সেই ভিডিওগুলো দেখে। আমি ভিডিওগুলোতে একটা জিনিস দেখে, যেই উৎসাহ নিয়ে আমার নেতাকর্মীরা যার যার নিজের কার্ডটি বের করার চেষ্টা করছিলেন, নিচ্ছিলেন, ভিডিওটা দেখে আমার কাছে একটা অনুভূতি এসেছিল। সবগুলো প্রত্যেকটা অনুষ্ঠানে দেখি আমি যারা যায় ঢাকা থেকে, তাদের মধ্যে আমি বলে দিই যে ঠিক আছে, নেতাকর্মীরা এসছে, বসছে, আসছে, আমাকে পাঠাবা। তার একটা মূল কারণ হচ্ছে, দেখলে আমি ফিজিক্যালি হয়তো আপনাদের থেকে বহু দূরে আছি, কিন্তু যখন এই ভিডিওগুলো দেখি, ছবিগুলো দেখি, আপনাদেরকে দেখি, তখন আমি ফিজিক্যালি দূরে থাকলেও মানসিকভাবে আমি একদম আপনাদের সাথে থাকি, পাশে থাকি। সেই অনুভূতিটার জন্যই আমি বিশেষ করে বলি, যারা দপ্তর থেকে বিশেষ করে যায় এই অনুষ্ঠানগুলোতে, তাদেরকে আমাকে পাঠাবা ছবি, ভিডিওগুলা। এখন সহকর্মীবৃন্দ, আপনারা এই যে এসছেন, সারাদিন এখানে পরিশ্রম করেছেন, এই যে সকালবেলায় হয়তো ভোর 6টার সময় উঠে ফজরের নামাজ পড়ে আপনারা রওনা দিয়েছেন, আসতে সময় লেগেছে, আসতে শারীরিক কষ্ট হয়েছে। আপনি বাসের ভাড়া দিয়েছেন, নাহলে সিএনজির ভাড়া দিয়েছেন, নাহলে রিক্সা ভাড়া দিয়েছেন, নিজের কষ্টর্জিত অর্থ ব্যয় করেই অনুষ্ঠানে এসেছেন, শুনেছেন। আমার কেন জানি মনে হয় এই জন্য বললাম যে অনেকের কাছ থেকে আমি শুনেছি, আমাদের নেতাকর্মী যারা এর আগের অনুষ্ঠানগুলো হয়েছে, অনুষ্ঠানে আসার সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই, বা যখন রাস্তায় পথে দেখা হয় পরিচিত জনের সাথে, কই যাচ্ছেন ভাই, ওই যে আমাদের দলের 31 দফার অনুষ্ঠান আছে, বলে যদি পারেন এই কথাটা জিজ্ঞেস করেন। এইভাবে অনেককে বলে। আমার ধারণা আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে। কেউ না কেউ আপনাদেরকে বলেছে, ভাই সুযোগ পেলে এই কথাটা জিজ্ঞেস করবেন তো, বলেছে না নিশ্চয়ই? ওই যে ইউনুস মাথা নাড়ছে, পঞ্চগড় থেকে ইউনুস মাথা নাড়ছে, হাততালি দিচ্ছে, তার এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, তো এখন সহকর্মীবৃন্দ, এই যে আপনাদেরকে মানুষ জিজ্ঞাসা করে, কেন মানুষ এই কথাটা জিজ্ঞেস করে? আমি মনে করি এই জন্য মানুষ জিজ্ঞেস করে, সে আপনাকে জানে, সে আপনাকে চেনে যে আপনি একজন বিএনপির নেতা, এবং আপনার মাধ্যমে সে তার কথাটা জানতে চাইছে, সে তার বার্তাটা পৌঁছে যাচ্ছে। এই জন্য চাইছে, কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে, যদি এই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, যদি করতে পারে, সেটা বিএনপি পারবে, আপনার দল পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।